বুদ্ধের এই দর্শন কেবল ধর্মতত্ত্ব নয়, এটি আধুনিক বিজ্ঞানের কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ সূত্রের এক গভীর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক রূপ। মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে মানুষের মনের গহীন কোণে বয়ে চলা ভাবনা, সবকিছুই কি উদ্দেশ্যহীন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অমোঘ নিয়ম? বুদ্ধ আজ থেকে 2500 বছর আগে এক যুগান্তকারী সত্য আবিষ্কার করেছিলেন, যাকে বলা হয় প্রতীত্য সমুৎপাদ বা নির্ভরশীল উৎপাদনীতি। এর সহজ অর্থ হলো, এটি থাকলে সেটি হয়, এটি না থাকলে সেটিও হয় না। অর্থাৎ মহাবিশ্বের কোনো কিছুই এককভাবে বা স্বাধীনভাবে ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে রয়েছে অসংখ্য কারণ এবং শর্তের এক দীর্ঘ শৃঙ্খল। বুদ্ধের এই দর্শন কেবল ধর্মতত্ত্ব নয়, এটি আধুনিক বিজ্ঞানের কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ সূত্রের এক গভীর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক রূপ। বুদ্ধ এই সত্যটি বুঝতে পেরেছিলেন তার বোধিলাভের রাতে। তিনি দেখলেন, আমাদের দুঃখ যে কেবল একটি উৎস থেকে আসছে, বিষয়টা এমন না, বরং 12টি নিবিড় যোগসূত্রের মাধ্যমে এই দুঃখের চাকা আবর্তিত হচ্ছে। একে বলা হয় দ্বাদশ নিদান। এই চাকা শুরু হয় অবিদ্যা বা সত্যকে না জানার মধ্য দিয়ে। যখন আমরা জীবনকে ভুলভাবে দেখি, তখন আমাদের মনে সংস্কার বা অভ্যাসের জন্ম নেয়। এই সংস্কার থেকে জন্ম নেয় বিজ্ঞান বা চেতনা। চেতনা থেকে হয় নামরূপ, অর্থাৎ আমাদের শরীর ও মনের গঠন। এরপর আসে আমাদের ইন্দ্রিয়গুলো। এই ইন্দ্রিয়গুলো যখন বাইরের জগতের সংস্পর্শে আসে, তখন তৈরি হয় স্পর্শ। আর এই স্পর্শ থেকেই জন্ম নেয় বেদনা বা অনুভূতি। এই অনুভব থেকেই তৈরি হয় আমাদের যাবতীয় সমস্যার মূল উৎস, তৃষ্ণা। বুদ্ধের এই বিশেষণটি কত গভীর তা বর্তমানের ডিজিটাল বিশ্বের দিকে তাকালে বোঝা যায়। ধরুন, আপনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখলেন। এই হলো আপনার চোখের সঙ্গে বাইরের বস্তুর স্পর্শ। ছবিটি দেখে আপনার মনে একটি ভালো লাগার অনুভূতি বা বেদনা তৈরি হলো। এই ভালো লাগা থেকেই জন্ম নিল তৃষ্ণা, অর্থাৎ আরও দেখার বা পাওয়ার আকাঙ্ক্ষা। এই তৃষ্ণা যখন আসক্তিতে রূপ নেয়, তখন আমরা সেই বস্তুর পেছনে ছুটতে শুরু করি এবং না পেলে হতাশ হই। বুদ্ধ বলছেন, এই তৃষ্ণা থেকেই আমাদের নতুন অস্তিত্ব বা ভব তৈরি হয়, যা আমাদের আবার জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যুর চক্রে বন্দি করে ফেলে। আমরা যদি এই শৃঙ্খলের যে কোনো একটি জায়গায় আঘাত করতে পারি, তবেই পুরো চাকাটি থেমে যাবে। কিন্তু এই চাকা থামানোর উপায় কি? বুদ্ধ আমাদেরকে একটি টানেল বা সুড়ঙ্গের কথা বলেননি, যেখান থেকে বের হওয়া অসম্ভব। তিনি আমাদের দেখিয়েছেন সচেতনতার আলো। প্রতীত্য সমুৎপাদও আমাদের শেখায় যে আমাদের ক্রোধ বা দুঃখ কোনো আকাশ থেকে পড়া আপদ নয়, এর পেছনে কোনো না কোনো কারণ আছে। যখন আমরা কোনো মানুষের উপর রেগে যাই, তখন যদি আমরা একটু থেমে চিন্তা করি, এই রাগের পেছনের কারণ কি, কোন স্পর্শ থেকে এই বেদনা জন্মালো, তখন রাগের জোর কমে আসে। কারণ আমরা বুঝতে পারি পরিস্থিতিটি আসলে অনেকগুলো শর্তের সমষ্টি মাত্র। এখানে আমি বা আমরা বলে স্থায়ী কিছু নেই। বুদ্ধের এই দর্শনের প্রয়োগ মানে হলো জীবনের মালিকানা নিজের হাতে নেয়া। আমরা যখন বুঝতে পারি আমাদের বর্তমান হলো আমাদের অতীতের কর্মের ফল এবং আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমানে আমাদের নেয়া সিদ্ধান্তের উপর, তখন আমরা আর ভাগ্যের দোহাই দিই না। প্রতীত্য সমুৎপাদও আমাদের ধৈর্য ধরতে শেখায়। এটি আমাদের শেখায় যে পরিবর্তন সম্ভব, কারণ কারণগুলো বদলে দিলে ফলাফলও বদলে যায়। এই মহাজাগতিক শৃঙ্খলকে বুঝতে পারাই হলো প্রজ্ঞার শুরু। আর এই প্রজ্ঞাই আমাদের অশান্ত পৃথিবীর অস্থিরতা থেকে মুক্তি দিয়ে এক পরম প্রশান্তির দিকে নিয়ে যেতে পারে।